বাংলাদেশের জুলাই আগস্টে যা ঘটেছে তার গল্প, কারণ নাম ওখানে উল্লেখ করা হয় নাই। আপনারা এখানে যারা সাংবাদিক আছেন আমাকে চেনেন, আমি লম্বা সময় ধরে ফিল্মে অভিনয় করছি। এই রিমান্ড হচ্ছে আমার জীবনের একটা অন্যতম ছবি। আপনারা এই যে রাস্তায় বসে আমাদের সঙ্গে কথা বলছেন, এটা আসলেই লজ্জাজনক। আমার দেশের গল্প, গুলশানে যে অ্যাটাক হয়েছিল সেই গল্প বাংলাদেশে রিলিজ হয় নাই, কিন্তু ইন্ডিয়াতে ওই ছবি বানিয়ে রিলিজ হয়ে গেছে। আমরা ছবি করি সমাজ পরিবর্তনের জন্য, অন্য কোনো কারণ আমাদের নাই। কিন্তু কোনো কারণ দর্শানো হলো না কেন এই ছবিটি আমরা এখানে টিজার দেখাতে পারবো না বা ট্রেলার দেখাতে পারবো না। ওনারা সমস্ত কিছু কাগজপত্র ভাড়া টাড়া যা আছে সবকিছু নিয়ম মাফিক করেছে, কিন্তু যে কাজটা আজকে করলো বেলা 1টার সময় আমার ডিরেক্টরকে বললো যে এই অনুষ্ঠান এখানে করা যাবে না, এটা অন্যায়। এটা আপনারা বলবেন, আপনারা সবার কাছে বলবেন, আর এই ছবির জন্য দোয়া করবেন। রিমান্ড বাংলাদেশের গল্প, বাংলাদেশের জুলাই আগস্টে যা ঘটেছে তার গল্প, কারণ নাম ওখানে উল্লেখ করা হয় নাই। আমরা কষ্ট করেছি দিন রাত। আমার ডেঙ্গু হয়েছিল, 104 ডিগ্রি জ্বর ছিল, সে জ্বর নিয়েও আমি শুটিং করেছি। শুটিং ক্ষমা দেরি নাই। আপনারা সবাই দোয়া করবেন রিমান্ডের জন্য এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।